করে নিতে চায় মা খাদিজার মনে আল্লাহ তাআলা প্রেম উদার করে দিয়েছেন, অটোমেটিক উদার হয়ে গেছে। মা খাদিজা চাইছেন যে আমি নবীকে বিবাহ করব, প্রস্তাবটা দিব তো দিব কি করে। তো উনারই ভাবি সাহেবা কি জানেন, আব্দুল মুত্তালিবের একটা বেটি যার নাম হলো সুফাইয়া, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুফিয়া যাকে বলে সুফিয়া, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াম ইবনে খুয়াইলিদ অর্থাৎ মা খাদিজার আপন ভাইয়ের বউ ভাবি ডাকলেন, পরামর্শ করলেন, বলো সুফিয়া একটা কথা বলবা। বলো কি? ওই যে তোমার ভাতে যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ওনার সাথে কি আমার বিবাহের প্রস্তাব রাখা যায়? তো খাদিজা কথা শুনে বলছে এটা তো ভালো কথা। মোস্তাফা সাহেব বলছেন আমি দিলাম 1000 টাকা, আর একাই নিব বাবা, জান্নাতে হাজারো বাড়ি দিয়েছেন, হাজার হাজার টাকার কড়ি বানিয়ে দিয়া আল্লাহ তার জন্য হাজারো বাড়ি। নার তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। ভাই গো টাকা হাতের ময়লা বাবা, আজাদ হয়ে গেলে না মোহাম্মদের বাবা কেউ বাবা নিশান দিতে পারবে না, মোহাম্মদের মিশাল কেউ কায়েম করতে পারবে না বাবা গো। এটা হলো মোহাম্মদ। আজকে আপনার নামটা মাইকে উচ্চারণ হচ্ছে, কাল হাসরে আল্লাহর নবীর সন্নিকটে আপনাকে খাড়া করা হবে। কি আছেন 5000 আজকে চাইব না, যদি পারেন তো নিয়ে আসেন বেরাদার। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কথাটা ছেড়ে দিলেন। বলে সুফিয়া এটা কি সম্ভব? অসম্ভবের কোনো ব্যাপারই না। তুমি যে ভালো, 40 বছরে কিন্তু তিনি, মা খাদিজার বয়স কিন্তু 40, বিবাহর কোনো ইচ্ছা নাই বেরাদার, তবুও তিনি বলছেন ঠিক আছে যখন তুমি বলেছো কথাটা বলবো। একটা রাত বছর নবীকে ডাকা হলো, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে ডাকলেন, ডাকার পরে মা খাদিজা নিজে যায় নবীকে পয়গাম দিলেন, বলে হুজুর আপনাকে আমি বিবাহ করতে চাই, আপনি কি রাজি আছেন? তিনি বললেন আমার চাচা আছে, আমার ফুফু আছে, আমার বংশ আছে, আমার পরিবার আছে, তাদের বলো, তারা রাজি হলে আমি রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। একা রাজি হয় না, একটা বিবাহ দিতে গেলে সবাইকে লিয়ে থিয়ে করতে হয় বেরাদার। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঠিক আছে ও সুফিয়া কথাটা আবু তালেব পর্যন্ত পৌঁছে দাও। আবু তালেব পর্যন্ত পৌঁছাতে বড় ভাইকে কথা বলতে ভয় লাগবে, ডর লাগবে, আমি কি করে বলবো আমার ভাতিজার বিবাহ দিবেন ভাই গো বেরাদার সালাম। ওনারা বাঘের মতন মানুষ, তাদের সামনে দাঁড়াইতে পারতো না কেউ, ভাবছেন যে চারটিখানি তারা একটা হাঁক মালে পুরো আরবকে কাঁপিয়ে দিত, এইরকম মানুষ ছিল। আরব তো আরব, ইরাক তো ইরাক, মুলকে শাম পর্যন্ত যাদের হুকুমত ছিল, যেরকম সুবহানাল্লাহ, দাঁড়াবার ক্ষমতা নাই। তো নাফিসার জারিয়াতে একটা নাফিসা নামে মা সুফিয়ার বান্ধবী, এই জারিয়ায় কথাটা বাবা পৌঁছে দেওয়া হলো। আর একটা রায়াতে আছে বাবা যে নবীজির একটা চাচা একটা ফুফু ছিল, আপন ফুফু, যার নাম হচ্ছে হযরতে আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা খানদানে মুস্তাফাতে বা মাআরিজুন নবুয়াতের মধ্যে এই বিস্তারিত এর আলোচনাটা আছে বেরাদার। তো দয়ার নবী মায়ের নবী মুস্তাফা মুর্তজার কথা বাবা দুই তরফের আলোচনা শুরু হলো। বাবা আবু তালেব কানে কথাটা পেলেন, যখন বাবা পেলেন বাবা তিনি খুশ হয়ে গেলেন যে খাদিজা মতন নারী আমার বিশ্ব নেতা মুস্তাফাকে বিবাহ করবে, এটা তো ভালো কথা। খাদিজার মতন নারী আর দুনিয়াতে নাই, পাক দেওয়ানওয়ালি নারী যার মতন আর সুন্দরী রূপবতী গুণবতী আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে দেখেন কেমন ছিল বেরাদার মুসলিম। আর মা খাদিজা মনে করেছিল যে আমি যদি বিয়া করে লি তো লোকে বারবার একটা দুটা করে বারবার বিয়া করছে, কথাটা আসবে পরে আমি বলছি। বেরাদার মজার সময় এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মধ্যে আল্লাহ তাআলা বাবা আমার নবীর প্রেম উতিরে দিয়েছেন। মা খাদিজার জবান বেরিয়ে গিয়েছে, দুই তরফ থেকে কথা বার্তা শুরু হয়ে গেল। বেরাদার মুসলিম, মা খাদিজার তরফ থেকে কি কথা বলবে বাবা গো, মা খাদিজার তরফ থেকে কথা বলবে বাবা। মা খাদিজার একটা চাচাতো ভাই যার নাম হলো নফিল, এই নফিল বাবা কথা বলবে। বেরাদার মুসলিম বাবা গো, আর আমার নবীর তরফ থেকে কথা বলবে কে? আমার নবীর তরফ থেকে নবীর চাচা আবু তালেব কথা বলবেন। দুই তরফ থেকে কথাবার্তা শুরু হলো। বেরাদার মুসলিম, ওদিকে চারটা ওদিকে চারটা করে বাবা মানুষ নিয়ে আসার পরে এক জায়গায় বাবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী মুস্তাফার বারাত যাইতেছে। জোরে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর বারাতে আল্লাহর ফারেশতারা যায়নি ভাবছেন? গিয়েছে। ভাই দাদা, আজকে নবীর বারাতের কথা আপনারা শুনছেন বেরাদার। মজার সময় তোমার খাদিজা গজল বলবে একটা আছে বাবা, খুব সুন্দর। তোমার ব্যবহারে খুশি হলো মা খাদিজা। বলুন সুবহানাল্লাহ। এই কালামটা আমারই লেখা। তোমার ব্যবহারে খুশি হলো মা খাদিজা, তাই তো ধন সম্পদ সব দিল কোরবান করিয়া। পরে সপে দিল, পরে সপে দিল আপন জিন্দগি, পরে সপে দিল আপন জিন্দগি। আর ছিল জাগার বে জিন্দগি হইল বন্দগি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী 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 জান সব সময় বলে, আর বলতে বলতে যেন খোদা মোটা মোরে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। কে হুসনে ইউসুফ দেখে দিবানে গালমা আখা জুলেখা। ইউসুফ নবীর হুসন দেখেছেন, বলেছে অর্ধেক দেওয়া হয়েছে। আর ওই হুসন চেহারা আমার নবী মুস্তাফার কেমন ছিল, কবি এটাই বলতে চাইছেন। হুসনে ইউসুফ দেখে দিবানে গালমা জুলেখা, তাই তো উঙ্গলিয়া কেটেছিল ও মিশরের নারীরা। যদি তারা দেখেন তো, যদি তারা দেখেন তো নূর নবীর চেহারা, যদি তারা দেখেন তো নূর নবীর চেহারা। কলিজা কেটে বের করে দিত নূর নবীর লাগে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জান সব সময় বলে, আর বলতে বলতে যেন খোদা মোটা মোরে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। তো মা খাদিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেলমোহর হয়েছিল, ওই দেলমোহরের অবস্থায় দুই তরফ থেকে, মাদের তরফ থেকে আর বাবাদের তরফ থেকে দুটা টাকা আপনাদেরকে পাঠাতে হবে। কে আছেন ভাই দেখি, খুব তাড়াতাড়ি করে আসুন। 10 20 100 যে যা পারবেন একটা ঝলক মা বোনেরা কিন্তু। তোমার চেহারা দেখে ওই সূর্য উঁকি মেরে যায়, তোমার চেহারা দেখে আহমদ সুবহানাল্লাহ। আহমদ চলে এসেছে। মা তোমাদের মধ্যে থেকে একটা খাদিজার মতন একটা মানায় 200 টাকা পাঠিয়ে দেন। তোমার চেহারা দেখে ওই সূর্য উঁকি মেরে যায়, তোমার সিরা দেখে ওই চাঁদর লজ্জাজ পায়, তোমার চেহারা দেখে সাহাবীরা হলো জান্নাতে, তোমার চেহারা দেখে সাহাবীরা হলো জান্নাতে।
তুমি নূরে নবী তুমি খোদার নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জান সব সময় বলে বলতে বলতে যেন খোদা মোরা মোরে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা সাল্লি सैयदीना मौलाना मोहम्मद वाला अली सैयदीना मौलाना मोहम्मद সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মাদের তরফ থেকে 100 কমে গেল যে মা আর কে আছেন একটা মা দিয়ে দেন 200 টাকা দিয়ে থেকে এসেছে আপনাদের থেকে 200 আসুক সুবহানাল্লাহ বেরাদার তো মা খাদিজা বাড়িতে বারাত বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে দাঁড়ালেন আবু তালিব উনি খুতবা দিলেন খুতবা দিয়েছেন যে তামাম আরবে আমরা হলাম 1 নম্বর কুরাইশি আর এই কুরাইশিকে কেউ গালেব করতে পারে না আমার বাপ দাদার পূর্বপুরুষ হচ্ছে খানদান হচ্ছে ইব্রাহিমি আমাদের নসল হচ্ছে 1 নম্বর নসলে আমরা এই কাবা শরীফের রক্ষিতালয় আমরা কাবা শরীফের খাদেম হিসাবে আল্লাহ আমাদের চুনে নিয়েছে 20 উটের পরিবর্তে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পেশ করলাম জোরে বলুন সুবহানাল্লাহ 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 এইভাবে একটা খুতবা নফল উঠার পরে বাবা দিয়ে দিলেন যেটা আবু তালেব বললেন এটা বারহাক ওনাদের ইজ্জত আবরু আমানদার মক্কায় তাদের সুনাম রয়েছে কাবা শরীফের তারা খাদেম তাদের নসল হচ্ছে ইব্রাহিমি আদম আলাইহিস সালাম পর্যন্ত এই নসল চলে আসছে তাদেরকে কেউ গালিব করতে পারবে না উনি এটাই বললেন বলার পরে বললেন 20,000 মিসকল দিয়ে আমি মা খাদিজা মুহাম্মাদের সাথে বিবাহ প্রস্তাব রেখে দিলাম দোনো তরফ থেকে কবুল হলো সবাই বলেন আলহামদুলিল্লাহ কবুল হলো ভাই দাদা মা খাদিজার সংসার শুরু হলো বেরাদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মাদের তরফে 300 টাকা এসেছে নারে তাকবীর নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ আমার মা খালারা জিন্দাবাদ তো ভাই মা খাদিজার জীবন শুরু 63টা জিন্দেগির মধ্যে মা খাদিজার সাথে নবী আমার 25টা বছর কাটিয়েছেন ধরে বলুন সুবহানাল্লাহ বেরাদার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এবার আমার নবীজি মুস্তাফা মুরতাজার সঙ্গে মা খাদিজার বিবাহ হলো কথা বাবা কিছু থেকে গেল মা খাদিজার দুবার বিয়ে আবার পরে বাবা মা খাদিজা যখন বাবা বিবাহ হতে রাজি হলেন কবুল করে নিলেন কিছু কিছু মানুষের মাথা ব্যথা হইলো না হইলো না কিছু কিছু মানুষের মাথা ব্যথা হয়ে গেল খাদিজার কাছে কত বিবাহের প্রস্তাব গেল সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন আমিন আমিন হাজার হাজার বিবাহের প্রস্তাব এসেছে মা খাদিজা বিবাহ উড়িয়ে দিয়েছেন যে এই বয়সে আর আমি বিবাহ করব না আর খাদিজা এই বয়সে বিবাহ করে নিল ব্যথা তো হবে না হবে না মা খাদিজা দুবার বিয়েতে 2টা করে সন্তান 4টা সন্তান ইন্তেকাল করেছে ও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুফি সাহেবা পাক দামান তাও তার নাম ছিল তিনি পাক দামানি বেরাদার মা খাদিজা 40 বছরও দেখে মনে হতো 25 বছরের জোরে কোন সুবহানাল্লাহ 25 বছরের একটা সুন্দরী গুণবতী রূপবতী বেরাদার ইসলাম আর এই মা খাদিজার শানে কিছু বক্তা নামধারী বক্তা নাম কিনে যে আমি বড় বক্তা বড় আলেম কিছুই নাই তেহজিব নাই আদব নাই বেয়াদব বুঝে মা খাদিজা বউরা
তালাক খাওয়া নারী এইরকম কথা বলে ইনটেক বাবা এ বেরাদার সেরকম কথা আমাদের মায়ের নামে বলা এটা পাকা গলগলে হারাম তো হারাম আর ইমানই থাকবে না কারণ নবীগণের স্ত্রী হলো আমাদের মা উম্মাহাতুল মুমিনিনা জোরে কোন সুবহানাল্লাহ মুমিন জগতের মা এ বেরাদার মুসলিম আপনার আমার মায়ের যদি তালাক হয়ে যায় তা আপনার আমার মাকে বিবাহ জগতের মানুষ করতে পাবে কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যিনারা বিবি হয়েছেন নবীগণের বিবি হয়েছেন নবীগণের বিবি দ্বিতীয় বিবাহ বাবা চলে না কার করা জায়েজ হবে না বুঝতে পেরেছেন যিনারা আমার নবীর নিকাহতে চলে এসেছেন তারা জান্নাতি হয়ে গেছেন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি করে নারীরা বিবাহ করতেন এবং নবীর সাথে ঘর সংসার করতেন আর না করতেন নবীকে বলতেন যে হুজুর আপনার শুধু দামানে ইসলামে থাকবো আপনার সঙ্গে স্পর্শতে থাকবো এইভাবে নবী কাজে কাজে আপনার এক এক করতে করতে বান্দি সহ 17 কেউ 13 বিভিন্ন কথা বলা হয়েছে বাবা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন বেরাদার তো একটাই বিবাহ ছিল সেটা হলো মা খাদিজা মা খাদিজার দ্বারাতে সব সন্তান হয়েছিল আর মারিয়া কিবতিয়া আলাইহিস সালাম মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে পেট থেকে একটা বাচ্চা পয়দা হয়েছিল যার নাম হযরত ইব্রাহিম জোরে বলুন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন বাদ বাকি সব মা খাদিজা গর্ভে থেকে পেট থেকে সেকেন্ড থেকে বাবা হয়েছে মা ফাতেমা হযরত খাদিজার গর্ভ থেকে মা হযরতে রুকাইয়া হযরতে কুলসাম হযরতে জয়নাব তো নবীজির কয়টা বেটি বললাম হ্যাঁ কয়টা বললাম সুবহানাল্লাহ জীবনে মেলাই পড়ছি চারটা আচ্ছা বাবা নবীজির চারটা বেটি এই চার বেটি হচ্ছে জান্নাতি যেরকম সুবহানাল্লাহ আপনার বেটিরে জান্নাতে বানাতে চান না তো চারটা বাপ 100 টাকা করে টাকা দেন না চারটা সুবহানাল্লাহ চারটা বাবা 100 টাকা করে টাকা দেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে চারটা বেটি হলো আর কেউ বলেছে দুটা তাইয়্যিব আর তাহির বুঝতে পারলেন বা আব্দুল্লাহ যাই হোক না কেন কাসিম বাবা বেরাদার মুসলিম এই কাসিমের নামই কেউ হয়তো বলেছে তাহির আর তাইয়্যিব বুঝতে পারলেন দুটো নাম তাহির যা তাইয়্যিব তা তাইয়্যিব মানে কি পাক আর তাহির মানে পবিত্র বেরাদার মুসলিম ওই একটাই লাকাব বুজুর্গ দোস্ত তো যাই হোক বাবা মা খাদিজার সেখান থেকে বেরাদার মুসলিম বুজুর্গ দোস্তরা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জন্ম হয়েছে এই কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে বাবা এখানে একটা কথা না বললে হয় না বলে দি হযরত কাসিম যখন ইন্তেকাল করলেন 18 মাসে ইন্তেকাল হয়েছে কয় মাসে 18 মাসে কাসিমের ইন্তেকাল হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ঝেড়ে দিলেন খাসাইশে কুবরার মধ্যে বাবা লিখেছে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি জীবনী করতে গেলে কিতাব পুস্তক পড়তে হবে বেরাদার লেখা যায় মা খাদিজা কাঁদছেন ডরে কিসের জন্য কাঁদছেন জানেন এই জন্য কাঁদছেন মনের ব্যথা মনে বাবা চাপা থাকে মা মা খাদিজা সব সময় কাঁদেন আল্লাহ আমার দুটা বাচ্চা অন্য অন্য স্বামীদের থেকে হয়েছিল তারা তো দুনিয়া থেকে চলে গেছে আর আমার নবীজির জবানে শুনেছে যে কাফেরদের বাচ্চারা জান্নাতে হইবে না দুইটাই কিন্তু হাদিস আছে বাচ্চা ভূমিষ্ঠ হয় মুসলমান হয়ে আর একটা রায়াতে আছে যে কাফেরদের বাচ্চা কাফের অবস্থাতেই ফিরে যাবে বুঝতে পারলেন ওরা জাহান্নামে মুশরিকরা জাহান্নামে আমার নবী পাক সাহেবের লাউলা সাল্লামের জবানে শুনেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাসিমের বাবা ইন্তেকাল 18 মাসে যখন হলো মা খাদিজা চোখের পানি ঝেড়ে দিয়েছে আমার খাদিজা কাঁদতেছে আমার তো এর নবী বুঝাচ্ছেন খাদিজা ও খাদিজা তোমাকে কাঁদতে হবে না চোখের পানি মুছতে হবে না তুমি কাঁদো কেন খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ আমার কাছে ইন্তেকাল করে কবরে চলে গেছি, আমি জানি না আমার কাসেমের ব্যবহার, আমার কাসেম কবরে কেমন আছে। আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি মোছাইতে আমার নবী বলছেন, খাদিজা ও খাদিজা, তুমি যদি বলো তোমাকে আমি আমার কাসেমের কবরে আওয়াজ শুনিয়ে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে তোমার কাসেম আছে, এই আওয়াজ তোমাকে আমি নবী শোনাতে পারি, তুমি কি শুনবা? বলে হুজুর আপনি বললেন এটাই আমি বিশ্বাস করি। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি বলেন এটাই বিশ্বাস করে। আপনার আমার মতন ছিল না বাবা মা খাদিজা, বাবা জীবন আমার মা বোনেরা পারলেন না মারা। ও মা আমার খাতুনে জান্নাতের রাস্তায় আপনারা চারটা নবীর বেটি, ওই নবী মুস্তাফার বেটির রাস্তায় চারটা খোদার বান্দা বান্দির কাছে আবদার করেছি 100 টাকা করে টাকা আজকে দিবেন বেরাদার। এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চোখের পানি মুছে নিলেন। বেরাদার বাদশাহ সবাই আমার নবী পাক সাহেব লাউলাকের ওই বেটার আওয়াজটা নবী শুনিয়ে দিতে পারতেন, কিন্তু মা খাদিজা বললেন হুজুর আমার দরকার নাই, আপনার প্রতি বিশ্বাস রয়েছে, অটুট বিশ্বাস আছে বাবা। এইভাবে আমার নবী মুস্তাফা মুর্তাজা বানি নজ্জার গোত্রে বাবা একটা কবরস্থানে নবী আমার পৌঁছালেন। ওই কবরস্থানে যখন যাচ্ছিলেন বাবা, ওই কবরস্থানে যখন নবী পৌঁছাতে ছিলেন, নবী যে সওয়ারির উপর উঠেছিলেন ওই সওয়ারিটা বাবা নবীকে মনে হয় ফেলে দেবে এরকম ভাব। তো সাহাবারা বলে হুজুর দাঁড়িয়ে যান, হয়তো আপনাকে এই পশুতে হয়তো কষ্ট দিতে পারে, বা আপনি পড়ে যেতে পারেন, বা আপনার খাম হয়ে যেতে পারে, দাঁড়িয়ে যান হুজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই পশুটা এরকম করে করছে তোমরা জানো? নবী বলছেন দেখেন গায়েবের সংবাদদাতা নবী কাকে বলে, ইলমে গায়েবের সংবাদদাতা নবী কাকে বলে, বাবা অদৃশ্যের খবর দেনে वाला নবী কাকে বলে, আমার আল্লাহ কোরআন পাকে বলে ওমা হুয়া আলাল গায়বি বিদলিল, আমার হাবিব আপনার গায়েবের সংবাদ দিতে কান্দুসে করেন নাই। আমার নবী বলছেন এই সাহাবারা তোমরা জানো এই পশুটা কেন এইরকম হারকাত করছে, কেন এইরকম ভাবে উৎসারছে লাফাচ্ছে, তোমরা কি জানো? বলে লা ইয়া রাসূলুল্লাহ। বলে এই আগে কি কোনো কবর আছে? বলে জি, 4 থেকে 6 জন বা বেশি অধিক। নবী আমার বলছে 4 জনের কবর আছে, জানো এরা কারা? বলে হুজুর জানি, ইনি বানি নাজ্জার গোত্রের এরা মানুষ, ইহুদি, ইহুদিদের কবর আছে। বলে ওই কবরগুলিতে আযাব হচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদিদের কবরে আযাব হচ্ছে, তাহলে ইহুদিদের কবরে আযাবের কথা বললেন, আর নিজের বেটার কবরের আওয়াজ আমার নবী মা খাদিজাকে বলতেছেন। ওই চ্যাপ্টারি কথাগুলি বাবা বর্ণনা করা হয়েছে। এবার মা খাদে বাবা নবীজি দেখলেন, বলল এই কবরগুলিতে আযাব হচ্ছে, এই কবরে আযাব দেখিয়ে এই আমার এই পশুটা, আমার এই সবারিটা ভয় খেয়ে গেছে, ডরিয়ে গেছে, এই জন্য আগে যাচ্ছে না, পিছন দিকে টান মারতেছে। বাবা গো, বলে সাহাবারা রে, তাদের কবরে এমন ভয়ানক আযাব হচ্ছে, এমন ভয়ানক আযাব হচ্ছে, মাশরিক থেকে মাশরিক পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এত বিকট আওয়াজ হচ্ছে, তোমরা যদি দেখে নাও তো কবরে আসা বন্ধ করে দেবে, কবরে আসা তোমরা বন্ধ করে দেবে। তোমরা দেখতেছ বিকট আওয়াজটা শুনতেছ না, দরকার নাই বেরাদার। ওই হাদিসের আর একটা পাতাতে আমার নবী পাক সাহেব আল্লাহ সাল্লাম বাবা চলছেন সাহাবাদের নিয়ে। ওই যে 2 কবরের কথা, একটা চুগল ঘর আর একটা পেশাবের ছেটিয়া দেখা বাঁচে না। কাল থেকে কে কে পেশাব ফিরা পানি নেবেন, কুলুক নেবেন, হাত তোলেন। এরকম বহু মানুষ আছে পেশাব ফিরা কুলুক লাইনে পেশাব ফিরতে বসে কুলুক নিল না, কাপড়ে মুছে নিল, দেখা যাচ্ছে আমি স্ট্যান্ডার্ড মুসলমান। ও বাবা চেষ্টা করবেন পবিত্র হয়ে থাকার, পবিত্র হয়ে থাকবে ততক্ষণ নেগে থাকবে, যতক্ষণ নাপাক থাকবে ততক্ষণ আপনার কবরে আপনি আযাব ডেকে নিয়ে আসবেন বেরাদার। তো 2 কবরের পাঁজতে নবী চলে যাচ্ছেন,
দাও দাও করে আগুন জ্বলছে কবরে। নবী বলে দাঁড়াও, সাহাবারা দাঁড়িয়ে যাও। বলে, হুজুর কি জন্য দাঁড়াবো? বলে এইখানে দুটা কবর আছে, যাও দুটা ডাল কেটে নিয়ে এসো, খেজুরের ডাল নিয়ে এসো। নবী আবার খেজুরের ডাল আনলেন। বলে গাঁড়ো, ওই একটা ডালকে নবী আমার দুটা ডালকে আধখানা করে দুই কবরে দুই খান করে 4 খান ডাল কেটে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের দিকে কখন গাড়ে? এক দুই ভাগ। হ্যাঁ, তো যাই হোক, দুইখানে 3 খান দিলে দেওয়া যায়, কিন্তু সুন্নাত হচ্ছে একখানকে 2 খান করে সিনার উপরে একটা, নাভি সিনার উপরে আর নাভি থেকে একটু নিচে 2 খান 2 জায়গায় কেটে দেবেন। বেরাদার মুসলিম, যতক্ষণ হারা ভারা থাকবে নেকি থাকবে। সাহাবারা বলছেন হুজুর খেজুরের ডালের সাথে কবরের মতলব কি? বলে সাহাবারা রে, এই সাহাবারা, কোরআন বলে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যতক্ষণ এই হারা ভরা থাকবে, এই গাছের তাজগি থাকবে, ততক্ষণ পর্যন্ত এরা জিকির করবে, আল্লাহর তসবিহ করবে। আর যতক্ষণ তসবিহ করবে এদের কবরের আযাব হালকা হবে। কবরের আযাব হালকা হবে, মাফ হবে না। আল্লাহ দয়া হলে মাফ হবে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে কবর আযাব কত ভয়ানক বেরাদার মুসলিম মজ্জা। তা আসলে ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে ভাই গো বেরাদার। আমার নবী মুস্তাফা মুর্তজা বাবা তুই কবরে বাবা খাজুরের ডাল কেটে দিলেন বাবা। জীবন সাহাবারা বলছেন হুজুর এরা কি পাপ করেছে? নবী বললেন একটা মুতে পেশাবে ছিটকে থাকা বাঁচে না, আর একটা হলো চুগল ঘড়ি করে। চুগল ঘড়ি কাকে বলে জানেন? কোরআন বলেছে লা ইয়াগতা বাযুকুম বাযা, তোমরা এক অপরের গীবাত করিও না। ওই গীবাত করবে বলা হয় চুগল ঘর। চুগল ঘর, চুগলি করে বেড়া বাবা, পিছ পিছনে কথা বলে বেড়া। যে কানে তাকে কানে বলে, যে ন্যাংড়া তাকে ন্যাংড়ি বলে, বলে না এরকম আছে বলে। আর যে ন্যাংড়া লাই তাকে ন্যাংড়া বলে। এটা গীবাতের থেকে আরো খারাপ। আমি বাবুকে বলছিলাম এটা গীবাতের থেকে আরো খারাপ। যে অন্ধ লাই তাকে অন্ধ বলা, যে বাবা সারাবি লাই তাকে সারাবি বলা অপরের সামনে, যে বাবা খারাপ লাই তাকে খারাপ বলা। বেরাদার মুসলিম মজ্জা সবাই সে চোর লাই তাকে চোর বলা, মানে আঘাত দিয়া কথা বলা। ও বাবা গো, একজন চোর তাকে আপনি চোর বলতে পাবেন না। যদি সে দুঃখ পায় তো বলা যাবে না, এটাও গীবাতের মধ্যে পড়ে যাবে। আর যদি ওকে বলতে হয় তো সামনে বলেন। কথাটা পরে যদি শোনার পরে কষ্ট পায়, বেদনা পায়, তুই কথাটা বলবেন না, গীবাত হয়ে যাবে। বাবা গো ও বেরাদার মুসলিম মজ্জা সময় ইসলাম খুব আবশ্যক। বাঁচতে গেলেও বাঁচা যায়, কিন্তু বাঁচতে পারা যাবে না। হাজারো গীবাত আমরা বাবা দিনে রাতে করতেছি, বাবা চুগলি করতেছি, মানুষকে ধোঁকা দিতেছি, মানুষকে বেদনা দিতেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছি। আগে ভালো হও, তবে তোমায় আগে নিজে ভালো হও, জগৎ ভালো হবে। নিজে ভালো হলে জগৎ ভালো হবে, আর নিজে মন্দ করে পরকে মন্দ ভাবে। নিজেকে আগে ভালো হতে হবে, তবে ভালো হওয়া যাবে বেরাদার মুসলিম। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? আমি মানুষকে 18,000 মাখলুকাতের মধ্যে 1 নম্বর মাখলুকাত করে পেয়েছি। বাবা গো ওই মানুষ হলো আপনার আমার মতর মানুষ না। ওই মানুষ হলো হযরত আবু বকর সিদ্দিক, ওই মানুষ হলো হযরত ওমর, ওই মানুষ হলো হযরত ওসমান গনি, ওই মানুষ হলো আমার মাওলা আলী, ওই মানুষ হলো বাবা ইমাম হাসান হোসাইন, নবীর এক জামাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। ওনারা ছিলেন বাবা মানুষ, আমরা মানুষ নয় বেরাদার। হাজারো মানুষের কাছে আপনি চুপে থাকেন, আর চুপ থেকে যদি গীবাত হতে লাগে, কথা পতন হতে লাগে, দেখলেন যারা গীবাত করছে, তা আপনি যতক্ষণ বসে থাকবেন কান দিয়া শুনবেন, ততক্ষণ আপনার গুনাহ চলবে। আপনিও বরাবর হিস্সাদার বেরাদার, এটা মাথায় রাখবেন। আসুন আগে যে তোমার খাদেজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
65 বছর মা খাদিজা আমার নবীর সাথে 25টা বছর কাটিয়ে দিলেন। এই 25টা বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু বাবা মা খাদিজার সাথে ওঠন বসন করেছেন। এবার মা খাদিজার জীবন বাবা শুরু হয়ে গেল, আমার নবীজির বাবা জীবন শুরু হলো বাবা। এবার একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার বাবা, এইভাবে সময়টা বাবা কাটতেছি। আমার নবী পাক সাহেবের লাউলা সাল্লাম বাবা 35 বছরে পৌঁছে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কততে গেলেন? 35 বছরে নবীজি পৌঁছে গিয়েছেন। আল্লাহ নবী 35 বছরে যখন পৌঁছালেন বাবা, ওই সময় বাবা কিছু কথা 35 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা বাবা আলোচনা হয়েছে। ভাই দাদা, ইসলামের কিতাবে এগুলা বাবা পাওয়া যায়। বেরাদার ইসলাম, ওই যে কাবা শরীফ, আল্লাহর কাবা ঘর, এই কাবা ঘরকে আদম পয়গম্বর আসমান থেকে নিয়ে এসেছিলেন বা দুনিয়াতে তিনি বাবা তামির করেছিলেন। ওই কাবাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জামানাতে বাবা নিজ হাতে তৈয়ার করেছিলেন, ইসমাইল পয়গম্বরকে সাথে করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কাবাকে বাবা কুসা কওমে জারহিম আপন আপন সময়কালে বাবা এটাকে বাবা তামির করেছেন। বাবা আমালিকা নামে বাবা একজন বাদশা গুজরেছিল, সে বাবা তিনি ওটাকে নতুন রূপ দিয়েছিলেন। এইভাবে আপন আপন সময়কালে মুআদ এবং কুসা বাবা ওই কাবার বাবা মেরামত করেছিলেন বেরাদার। আর এই কাবাটা বাবা নবী মুস্তাফার সময়কালে অর্থাৎ 25 যখন নবীজির 35 বছর এই সময় বাবা কাবা কিন্তু বাবা একদিক বা দেওয়ারগুলি বাবা খসে খসে পড়ে যায়, খসে খসে পড়ে যায়। কি জন্য পড়ে জানেন? যে দাওয়ার নিচে বাবা ওপর থেকে পানি, পাহাড়ের তো সাইডে, এই জন্য ওপর থেকে পানি, বৃষ্টি ভারী যখন বৃষ্টি হতো পানি সব কাবার দিকে চলে আসতো। আর আসার পরে বাবা কাবার চাতারে কাবারেতে পানিগুলি বাবা ঘর্ষণ লেগে লেগে কাবার দেওয়ালগুলি বাবা খারাপ হয়ে যেত। এই জন্য বাবা তারা সিদ্ধান্ত নিল, মক্কাবাসীরা 10টা মুরল মাতব্বর বসে একটা সিদ্ধান্ত নিল যে কিভাবে মসজিদ করা যায়। আমরা যেমন করি আপনারা করেছেন, মাশাআল্লাহ বড় মসজিদ দেখলাম, কিন্তু দুঃখের বিষয় মসজিদে কিন্তু রাত্রিতে সেদিন দেখলাম লাইটের কোনো ব্যবস্থা নাই। একটা ইনভার্টার করে দেবেন তো লাইটটা কমসে কম থাকবে, বেচারা ইমাম সাহেবেরা ঘুমিয়ে থাকে। হাই গাই, ইমাম মানে কি জানেন? সরদার। আর সরদার যদি রাতে ঘুমিয়ে থাকে, আর আপনারা যদি সারা জীবন কাম করেন, তার ঘুম অপেক্ষা আপনাদের কাব যাপকে ইমামের ঘুম অতি উত্তম। ইমাম সাহেব একটা যদি মশলা হাল করে, আলেমে দিন যদি একটা মশলা হাল করে, আর আপনি সারাদিন ইবাদত করেছেন, 1 মাস ধরে ইবাদত করেছেন, আপনার 1 মাস ধরে ইবাদত অতি অপেক্ষা ইমামের একটা মশলা হাল করা অতি উত্তম। লাইটটা যদি থাকতো তো কিতাব নিয়ে ইমাম সাহেব হয়তো 2টা মশলা হাল করতো, বা দার্শে কিতাব পড়াতো, মুফতি সাহেব হয়তো পড়াতে পারতো। তো মসজিদে এত বড় মসজিদ করেছি, কিন্তু বড় মন করতে পারেনি। আসেন বড় মন তৈয়ার করি। বেরাদার ইসলাম বাজার সবাই বুজুর্গ দোস্তরা, মসজিদে একটা লাইটের ব্যবস্থা করবেন। বুজুর্গ দোস্ত, আপনারা বেশি বেশি দান করেন, হয়তো এই দানের টাকা তো কাজ হয়ে যেতে পারে, নাকি হয়ে যেতে পারে। তো যাই হোক ভাই দাদা, আমার মা খাদিজার ঘরে নবী সংসার শুরু হয়েছে। 25 বছরে বাবা ছেলে মেয়ে বাবা দুনিয়াতে আসতে আরম্ভ করেছে। এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা দেখলেন সারি কুলার মানুষ বাবা এক জায়গায় জামায়াত হয়ে এক জায়গায় একত্রিত হয়ে বাবা একটা সিদ্ধান্ত নেওয়া হলো। কি সিদ্ধান্ত নেওয়া হলো? বলে কাবা শরীফের এই চাতালটাকে ইনধাম করে দিয়ে, এটাকে তামে শহীদ করে দিয়ে সুন্দরভাবে এর একটা চাতাল তৈয়ার করে মানুষ এতটা উঁচু করে, মানুষের কাঁধ পর্যন্ত উঁচু করে একটা সুন্দর করে ভিত তৈয়ার করে, তার উপর দেওয়াল দিয়ে সুন্দর করে তার কাওয়ারা বা হুজুর আশীর্বাদের সেটিং করা হবে। এই সিদ্ধান্ত নেওয়া হলো। তো সব নিজে হাতে লয় বাবা, সবাই আপন আপন কাজে রত হয়ে গেল। কাবা শরীফের কাজ করা মানে 4টিখানি ব্যাপার নয়। খোদার ঘরের কাজ এখানকার ইট লাগিয়ে দেওয়া মানে আপনি জান্নাতের ঘরে ইট লাগিয়ে দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। নিজ হাতে জান্নাত তৈয়ার করে ফেলেছেন ভাই গো। তো মসজিদ ঘরে আপনি যখন একটা ইট লাগাবেন বা নিজ হাতে লাগাবেন, পয়সা দিয়ে লাগাবেন, তা আপনার এটা নেকি থাকবে না? কিয়ামত পর্যন্ত মসজিদ যতক্ষণ থাকবে, ওই ঘর যতদিন থাকবে ততদিন নেকি থাকবে। ওই সময় তারা জানতো যে কাবাটাও
হচ্ছে আল্লাহর ঘর, এটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে মসজিদে হারাম, মসজিদে হারাম। কোরআন বলো সুবহানাল্লাযী আসরাবি লাইলাম মিনাল মসজিদিল হারাম। উনি যারা তোরা জাত পাক সুবহানাহু তাআলা আপন হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন মেরাজে। বুজুর্গ দোস্ত, এই মসজিদে হারাম থেকে অর্থাৎ কাবা গৃহের চত্বর থেকে আল্লাহর নবীকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল। বেরাদার সাহেব, ও গো মেরাজ ও হরিতে নবী খোদার নিকট যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিদার করিতে নবী আল্লাহর কাছে যায়, গেলেন যখন বায়তুল্লাহতে, জান্নাত দেখলেন তাহাতে, জান্নাত দেখে নবী, জান্নাত দেখে নবী কান্দে হাই রে হায়, দিদার করিতে নবী খোদার নিকট যায়, গোরাগ চহরিয়া নবী আল্লাহর কাছে যায়, গেলে যখন আরশের ধারে আল্লাহ বলে নবীজিকে, গেলে যখন আরশের ধারে আল্লাহ বলে নবীজিকে, থাকো কেন ও দূরে সরে, থাকো কেন দূরে সরে, আরশের উপর আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়, গোরাগ চহরিয়া নবী আল্লাহর কাছে যায়। नारे तकबीर, আল্লাহু नारे रिसालत, मसला के आला हजरत, जिंदाबाद। इश्क मोहब्बत, इश्क मोहब्बत, आला हजरत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, दीदार बस्ती बस्ती करिया करिया, बस्ती बस्ती करिया करिया, नारे तकबीर, नारे रिसालत। বোরাগ চহরিয়া নবী আল্লাহর কাছে যায়, নবী বলেন ও রব্বানা, আগা মুসাকে করেছ তুমি মানা, মুসাকে বানা করা হয়েছিল লান তারানি ইয়া মুসা, আসিও না, দিদারের তাজাল্লিয়াত সহ্য হবে না, এই জন্য বলেছিলেন। তাই কই বলছেন, আর নবীকে আল্লাহ ডাকলেন, সাহেবে মিরাজকে ডেকেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। 51 বছরে নবীর মিরাজ হয়েছে। বেরাদার, নবী বলেন ও রব্বানা, মুসাকে করেছ তুমি মানা, আমায় কেন বলছ তুমি, আমায় কেন বলছ তুমি, আরশের উপর আয়, গোরাগ চহরিয়া নবী খোদার নিকট যায়, গোরাগ চহরিয়া নবী খোদার নিকট যায়, দিদার করিতে নবী আল্লাহর কাছে যায়, খোদা বলেন ও পেয়ারা তোমার নূরে সৃষ্টি তারা, বলুন সুবহানাল্লাহ। খোদা বলেন ও পেয়ারা তোমার নূরে সৃষ্টি তারা, তোমার নূরের অংশ আছে, তোমার নূরের অংশ আছে আরশের সব জায়গায়, দিদার করিতে নবী খোদার নিকট যায়, গোরাগ চহরিয়া নবী আল্লাহর কাছে যায়। আল্লাহুম্মা সাল্লি अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই মেহফিলে জামাতে বাবা নবী আছেন, সবাই বাবা নিজ হাতে আল্লাহর ঘর কাবা ঘরের বাবা তামির করতেছে। একটা একটা করে পাথর
সবাই বাবা উঠাইতেছে, আমার নবীজিও বাবা সেই দিন বাবা নিজ হাতে পাথর উঠাতেছেন। সাহাবাদের সাথে নয় বাবা, দেশবাসীর সাথে, তখন তারা সাহাবা হয় নাই। নবীজি এখনো এলানা নবুয়াত ঘটায় নাই, বুঝতে পারছেন? এখনো ঘটায় না। 35 বছর চলছে। এই 35 যখন পার হবে বাবা গো, তারপরে আল্লাহ তাআলা নবী 40 বছর এলানে নবুয়াত ঘটাবে। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এলানে নবুয়াত ঘটাবে। এবার নবীজি নিজ হাতে বাবা কাবার পাথর বাবা তুলছেন। বাবা বাপচা তাদের সাথে, বংশের সাথে, দেশবাসীর সাথে বাবা সবাই মিলে কাজ করছেন। এটা করে বাবা যে তারা ভাবছেন যে আমাদের ভাগ্যের ব্যাপার যে আমরা কাবা শরীফ তৈয়ার করতে পেরেছি। বাবা গো, যখন কাবা শরীফ বাবা হাতে বগল পর্যন্ত হয়ে গেল, সিনা পর্যন্ত বাবা ভিত উঁচা হইয়া গেল। ভিত যখন উঁচা হলো, আর ওই যে কাবার মধ্যে বাবা একটা পাথর রয়েছে, যে পাথরটার নাম হলো হাজারে আসওয়াদ পাথর। হাজারে আসওয়াদ, এই আসওয়াদ মানে হইল বাবা সাদা। কালা কেন হইল বাবা গো? কালা এই জন্য হয়ে গেল, আবিয়া জন্য সাদা, যাই হোক কালা হয়ে গেছে পাথর। বাবা গো, এটা কালা পাথর ছিল না, এটা জান্নাতি পাথর বাবা ছিল। ও বেরাদারান ইসলাম, সঙ্গে মারমার থেকে বাবা বেশি দামি এটা একটা পাথর, জান্নাতি পাথর ছিল। এই পাথর দিয়া বাবা সারা দুনিয়া বাবা বিক্রয় করে দিলে ওই জান্নাতি পাথর আপনি কিনতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগেই বলতেছিলাম ধোচুকা সাঙ্গাই বুসাই আসওয়াদ, বুসা দিয়ে দিয়ে ওই পাথর কালো হয়ে গিয়েছে বেরাদার ইসলাম। অর্থাৎ ওই পাথরটা বাবা আপনার আমার গুনাহকে চুষে নিয়েছে। কিয়ামতের মাঠে ওই পাথরের বাবা দুইটা মুখ চালু হয়ে যাবে, দুইটা চক্ষু চালু আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 দুইটা মুখ হবে, একটা মুখ বা দুইটা চক্ষু হবে, যাই হোক দুটা মুখ হবে। কিন্তু এটা আমার একটু মিস্টেক হচ্ছে, মুখ কিন্তু একটা হবে আর চোখ কিন্তু দুটো হবে। দেখবে যারা হাজিরা হজ করতে যায় তাদেরকে দেখে কে আসলো, কে চুমা দিল, কে মহব্বতে দিল, আর কে বেমহব্বতে দিল, কে দেখা দেখে দিল, কে এমনি দিল। দেখবে কে হজ করতে গিয়েছে না কে চুরি করতে গিয়েছে, কে সামান কিনতে গিয়েছে, কে ব্যবসা করতে গিয়েছে, এরকম নাই বহু আছে। একজন হাজি সাহেব সে গল্প করছে যে একটা মহিলা উমরা হজে গেছে, তো উমরা হজে যাবার পরে ওর না গেলি কিনছে, ওর গেলে কিনতে 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 এখনো না ভালো লেগেছে, আরে টাকা খরচা করে তোদের গেলি কিনতে এখন ওর নারী আর কি দরকার। সুবহানাল্লাহ। মা বোনেরা, চুরি যারা করে তাদের হাত কেটে দিতে হয়, চোরের হাত কাটে। তো যাই হোক, যারা উমরা করে তাদেরকে হাজি বলা যাবে? উমরা হজ করে না, হজ ফরজ করতে হবে তবেই তাকে হাজি বলা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হোক আর না হোক, তবে হজ করে আসার পরে হজকে টিকিয়ে রাখাটা হয়েছে সব থেকে বড় জিনিস। উমরা হজ করে আসলে হাজি বলা যাবে না। বেরাদার, আপনি বেড়াতে গেলেন কোন জায়গায়, তোকে আজমির গেলেন, খাজার দরবার গেলেন, রাজার দরবার গেলেন, পাথর চাপড়ি গেলেন বা পিরানে পীর গেলেন, আপনাকে কি উপাধি দেওয়া হবে? কোন উপাধি থাকবে না। ভাই দাদা আসুন, আপনি সফর করলেন, জিয়ারত করলেন, নবীর জিয়ারত করলে, কবর জিয়ারত করলে নবীর যদি দয়া হয় তো জিয়ারতের অস্থায়ী বেড়া পার হইয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। মনজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি বাদা হায়াতি ওয়া বাদা ওয়াফাতি, ওয়াফাতি বাদা হায়াতি, হায়াতি অবস্থায় যে আমার জিয়ারত করলো, ইন্তেকালের পরে যারা আমার কবরে হাজরি দিল, উভয়ের সাফায়াত আমি নবী নিজ দায়িত্বে নিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। ইমানি হালাতে আমার সঙ্গে যার সাক্ষাৎ হলো তার দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। ভাই, তো এই কাবার পাথর বাবা আপনাকে আমাকে দেখবে, হাজারে আসওয়াদ নিয়ে বাবা এবার টাক করে শুরু হয়ে গেল মক্কাতে। এদিকে বললে বাবা কথা অনেক দূর বাড়বে, তো টাক করে শুরু হয়ে গেল। ওই পাড়ার মেম্বার বলছে আমি উঠাবো,
এই পাড়ার মেম্বার বলছে আমি উঠাইব, পূর্ব পাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া সব পাড়ায় বলছে আমি উঠাইব। একটা হলো পাথর। তারা মনে করছে যে এই পাথরটা যদি তুলি তা আমার নাম কি আমার পর্যন্ত থাকবে। আর বলারও কথা, মসজিদ যদি একটা মিনার বানিয়ে দেন তো সবাই দেখবে, একটা এসি যদি লাগিয়ে দেন তো সবাই বলবে অমুক দিয়ে আছে, বলবে না? একটা ইনভার্টার যদি দিয়ে দেন তো বলবে অমুক দিয়ে আছে, নাম হবে, কাম হবে বাবা। এটা তারা ভাবছে যে কাবার পাথরটা আজকে যদি আমরা লাগিয়ে দিতে পারি তা আমাদের ইজ্জত আগে বেড়ে যাবে, আমাদের খানদাদের নাম বেড়ে যাবে, আমাদের বংশের নাম বৃদ্ধি পাবে। বাবা গো, এটাকে তারা বাবা বরকত মনে করছে, এই জন্য সুনাম মনে করছে বাবা। এই এক অপরে বাবা ওই কাবার পাথর তুলা নিয়ে বাবা ঝামেলা বাবা সৃষ্টি হইয়া গেল। ওইখানে বাবা কাবার পাথর বাবা এখন পর্যন্ত সেটিং হইল না, সেটিং হইল না। তারা কি করলো? কি করা যায়, কি করা যায়? ফয়সালাতে আসতে হবে, মারামারি রক্তপাত কাটাকাটি করবো না। এর আগে বাপ দাদারা করেছে, পূর্বপুরুষের করেছে, আর করবো না। ওই যে এর আগে যে বলে জঙ্গে ফাজ্জার তৈয়ার হয়েছে তখন থেকে এটা বন্ধ হয়েছে, মারামারি করলো না। কিন্তু বাবা হাতাহাতি করলো না, তর্কাতর্কি চলছে। ও বলছে আমি উঠাবো, বলছে আমি উঠাবো। এই লিয়া বাবা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। বেরাদার মুসলাম বয়োজ্যেষ্ঠরা বুজুর্গরা বললো ও বাবারে তোরা থাম, এটাকে নিয়ে তোরা ঝামেলা আরো বাড়াইস না, এটা নিয়ে ঝামেলা বাড়াইস না রে বাবা। একটা সিদ্ধান্ত লে। কি সিদ্ধান্ত নেওয়া হলো বাবা? একটা সিদ্ধান্ত নেওয়া হলো কি, যে কাল সকাল বেলাতে ওই কাবা শরীফের মধ্যে যে সর্বপ্রথম আসবে আর যেটা ফায়সালা দেবে ওটাই মেনে নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা ফায়সালা দেবে ওটাই আমরা মেনে নেব। তো খুব সুন্দর কথা, যে আসবে সে যেটা বিচার দেবে, সে যেটা ফায়সালা দেবে সেটা মেনে নেওয়া হবে। বাবা খোদার কি কাম দেখেন, সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে আল্লাহর ঘর কাবা ঘরে, যেরকম সুবহানাল্লাহ, একটু উচ্চ স্বরে বলেন, জোরে সুরে একটু হাত উঠিয়ে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কাবার পাথর বলুন, কাবার পাথর, জিন্দাবাদ। একটু হাত তুলে বলেন কাবার পাথর, জিন্দাবাদ, কাবার পাথর, জিন্দাবাদ। 100 টাকা করে টাকা। কাবার পাথর কিন্তু আপনাকে সাফায়াত করবে, এটা মাথায় রাখবেন। 100 করে টাকা লাগবে। হাত তুলেছে, বিপদে ফেলে দিলে পারবেন না। জোর জবরদস্তি যদি থাকে তো 100 টাকা দেন, যাদের কাছে আছে দেন, আর না থাকলে কালকে দিন। সুবহানাল্লাহ। আমার বাবু হুজুর আমার কাছে 100 আছে। নারে তাকবীর, নারে রিসালাত নাই। একটু দেখেন কাবার পাথরটা সেটিং হবে। বেরাদার সাহেব আপনাদের মসজিদ মাশাআল্লাহ খুব ভালো, 2 তলা 4 তলা 10 তলা গুলো হেভি লাগবে। সুবহানাল্লাহ। আর এই টাকা আপনাদের মসজিদেই যাবে, মক্তবে যাবে, মক্তবে। আরে মসজিদ তো মসজিদে হয়, চাহে মক্তব হোক আর চাহে জুমা হোক, নামাজ সব জায়গাতেই হয় নাকি। তো 100 করে দুটা আসলে মা বোনেরা আপনারা হাত তোলায় নেই বলে আপনারা দিবেন। পারলে এই শেষ দান এই বছরের এই মাস এই দিনের এই রাতের আপনারা যা পারবেন দিন, 250 100 যা পারবেন। আর একটা ঝলক বেরাদার মুসলাম, কাবার পাথর উঠাচ্ছে বাবা আমার নবী পাক সাহেবেল আওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা সকাল বাবা চলে এসেছে। আর মক্কার মানুষ দেখার পরে বলছে মারহাবা মারহাবা, এমন এক মানুষ এসেছে যার বিচার সূক্ষ্ম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোন আপনার গোত্রের সর্দার তার কথাকে বাবা অটাল করতে পারবে না, তার কথাকে মানতে হবে। কথাটা যে উঠিয়ে দিব, রদ করব, তার ক্ষমতা নাই। এমন একটা বিচার নিয়ে আসবে। আর আমার নবী যেখানে ফায়সালা দেয় আর কাউরের ফায়সালা টিকে না, টিকবে বাবা, টিকে না। একজন ইহুদি আর একজন মুসলমান ঝগড়া করছে, একজন ইহুদি আর একজন মুসলমান ঝগড়া করছে।
নবী ফায়সালা দিয়ে দিয়েছে ইহুদির পক্ষে, যাও ইহুদি তুমি জিতে গেছে। তো আর বিচার পছন্দ হয়নি, বলছে এই আদালত থেকে ওমর আদালতে যাব, চলো হুজুর তোমার কাছে যাব। কে বলছে? এই মুসলমান বলছে। মুসলমান গেল ইহুদি সাথে গেলে যে ভাইরে বড় দরবার থেকে ছোট দরবারে যায়, এটা বলারও কথা। দিনের নবী ফায়সালা দিয়ে দিয়েছে, আর দিনের নবীর হচ্ছে উম্মত, আর তার কাছে তুমি ফায়সালা নিয়ে যাবে। তো যখন তোমার মন চাইতে চলো যাই, নিয়ে গেল বাবা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবার পরে বলছে, হুজুর এই মানুষটার বিচার আপনার আমাকে করে দেন। তো ইহুদি বলছে, হুজুর বিচার করার আগে একটা কথা শুনলেন, জোরে করে সুবহানাল্লাহ। বিচারের আগে কথাটা শুনেন। বলে কি? বলে এই বিচারটা নবীর দরবারে একবার হয়েছে, আপনাদের নবীর দরবারে হয়ে গিয়েছে, আর ওই বিচারের রায় আমার পক্ষে আছে, জোরে করে সুবহানাল্লাহ। বলে তাই? বলে বিচারের ফায়সালা এখনো শোনা যায়, একটু দাঁড়িয়ে যাও, কোনো কথা হবে না, কোনো এখানে কথা বদল চলবে না। হযরত ওমর ঘরে গেলেন, লাঙ্ঘা তালওয়ার বের করলেন, আর তালওয়ার বের করে নিয়ে আসার পরে ওই মুনাফিক মুসলমানের গলা ছেদ করে দিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই মুসলমান কোন? এই ওয়াহাবি, এই মুসলমান তারা, বুঝতে পারলেন? সামনে একরকম, পিছনে আর এক রকম। সামনে ওকে দেখা যাবে কলা, বেরাদার মুসলিম লজ্জার সময় পিছন দিকে দেখবেন বাবা ও হচ্ছে নকল কলা। নকল কলা দেখেছে? বাজারে পাওয়া যায়, বাড়িতে টেঙে রাখায় মা বোনেরা। বেরাদার সাথে এরা নকল, আর আমরা হলাম বলেন একটু, আমরা হলাম আসল। বেরাদার পারলেন না, দু চারটা বান্দা পারলেন না, এই ভরা রাতে একটা 500 টাকা লোট পারবেন? একটা দাদা একটু দেখেন, কাবার পাথর উঠবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাবা ফায়সালার জন্য দাঁড়িয়ে গেছে। যেটা নবী ফায়সালা দিবে সেটাই আমরা মেনে নেব। আমি জানি নবীর বিচার সুন্দর হবে, সূক্ষ্ম হবে। আল আমিনের বিচার কোনদিন কেউ রদ করতে পারবে না। বাবা গো, বড় বড় দানেশমন্দের বাবা মাথা হেড করে দিয়েছে। দানেশমন্দেরকে বাবা নবীজি তাদের বিচারকে বাবা নিচে ফেলে দিয়ে আমার নবীর বিচার বাবা সর্ব আগে হয়ে গিয়েছে। আমার নবীজি বললেন, কারা কারা ঝামেলা করে দিয়ে কে কে তোমরা উঠাইতে চাও? আসো। তো সবাইকে বইলা মইলা ডাকতে পারবে না। 10 জনের 10টা সর্দার আপনারা সামনে আসেন। 10 দিকে 10 কাবিলার 10টা সর্দার চলে আসেন। 10টা সর্দারকে বাবা নবী আমার ডাকলেন। বেরাদার মুসলিম মজ্জা, আমার নবী মুস্তাফা সাল্লামের বাবা একটা গায়ের চাদর মোবারক, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই চাদর খানা পাঠাতো আমার চাদরে, তোমরা কাবার পাথরে যেমন চাদর ঠিক আছে, আপনাদের পকেটের টাকাটা দেন, চাদর একটু ঠেকে যায়। দেখি ক টাকা দেন, যা দুইটা ছেলে যা দেখি ক টাকা দেন। মা বোনেরা ভাইরা সবার কাছে যান। এটা আলা হাজরাতের, ওখানে আলা হাজরাতের আছে, কিন্তু চিহ্নত আছে। আর ওর মধ্যে মুফতি আজম হিন্দ হযরত তাজেশ্বরী আলাইহির রহমার আছে, নকশা আছে। বাবা এটা একটা দুয়ার মতন কাজ করবে, এটা মাথায় রাখবেন। একটা মনের আশালি একবারে দিয়ে দিবেন। বেরাদার মুসলিম আসুন বাবা গো, দুইটা বান্দা ধরেন। বেরাদার মুসলিম বাজাও সবাই বুজুর্গ দোস্তরা, আমার বিশ্ব নেতা মুস্তাফা সরবরাহ আলাম এবার চাদর খানা বাবা 60 করে দিয়েছে। বাবা ওই 60 করে দিয়েছেন কোথায়? ওই যে কাবার পাথর আছে বাবা, ওই পাথরের উপর নবী আমার রেখে দিয়েছেন। মা বোনেরা একটু মন দিয়ে শোনো। জীবনে শুনেছো বহু জীবনে, কিন্তু জীবনে শোনার পরে কথাগুলি বেড়ে রাখবেন।
আর আমল করবেন বেরাদার নসলাম। আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাম বাবা ওই পাথরের ওপর বাবা চাদরখানা দিয়ে দিয়েছে আর বললেন এই কাবিলার সর্দার এদিকে আসেন, এই কাবিলার সর্দার এদিকে আসেন। বাবা একাদ গোত্রের একাদ বাবা সর্দারকে নবী আমার ডেকে একাদ কোনা বাবা ধরিয়ে দিলেন। পীর সাহেবের দরবারে পীরের মাজারে যেমন চাদর চাপায় সবাই মিলে চাদরের কোনা ধরি না ধরি। নারে তাকবীর, নারে রিসালাত, মশলাকে আলা হাজরাত, পীর বাবা জিন্দাবাদ এইভাবে বলে দুরূদ পড়ি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরা মিন নূরিল্লাহ। বিভিন্ন রকম বাবা তাসবিহ তাহলিল জিকির আজকার বলে আমরা চাদর চাপিয়ে দিই নাকি? চাপাই না? চাপাই বেরাদার মুসলাম। তবে মাজারে একখান চাদর চাপাটাই ঠিক, খুব বেশি চাপাবেন না, মহব্বতে কত জায়গায় চাপিয়ে দেয়, কিন্তু একটা চাদর বছরে চাপাটাই বেহতার। বাবা যে বড় আমার ভাইরা, আর আমাদের কিছু অভ্যাস আছে মা খালা বোনদের, মাজারে যা বলে সেজদা করে, বলে সেজদা করে না, নাদান তো বুঝে না, হাঁটু গেড়ে দিয়ে চুম্মা দেয়, ভাবে যে কপাল ঠেকিয়ে দেয়, কপাল রিগড়ায়, কিন্তু মাথা ঠেকিয়ে ধরে থাকে। মা বোন, মাজারে মা খালাদের যাওয়া হচ্ছে হারাম, একবারে গালিজ হারাম, গলগলা হারাম। আপনারা মাজারে যাবেন না, বাড়ি থেকে বাবাকে স্মরণ করে দোয়া করবেন, আল্লাহ কবুল করবে নাকি গো? পীরানে পীর হোক, আর দাতা বাবা হোক, আর খাজা বাবা হোক, আর রাজা বাবা হোক, যে দরবারই হোক, পীর সাহেবের কাছে যাবেন না, পীর সাহেবের হাত পা টিপবেন না। এত বাবা আছে যে পীর সাহেবের পাশে দিয়ে চেঁটা খেয়ে নিছে, এমন বাবা আছে যে দুর্নাম সুন্নিয়াতের হয়েছে, তাইলে গো দুর্নাম সুন্নিয়াতের হয়েছে। পীর যে খারাপ জিনিস তাইলে, পীর ভালো জিনিস। পীর ধরেছেন, পীর যে ওজিফা দিয়েছে ওই ওজিফার উপর আমল করেন। পীর হলো মাধ্যমা আল্লাহ পাওয়ার, জোরে কোন সুবহানাল্লাহ। পীর হলো মাধ্যমা আল্লাহ পাওয়ার। পীর নিয়ে এমন এমন মানুষ এমন ভাবে মেতেছে, মাতা পিতার সেবা ছেড়ে দিয়েছে। পীরের দরবারে আপেল কলা যায়, আর মার কাছে ভুলেও কোনোদিন একটা কিশমিশ যায় না, তাহলে কাজ হবে? বেরাদার, মা বাপকে খুশি রাখবেন। মার কথা কেন বলা হয়েছে জানেন? মা এক নয়, দুই নয়, 3 বার ব্যথা পায়। আর আপনি বাপ কটাকে ব্যথা পায়? আপনাকে পেটে ধাবার কাল থেকে মা 3 বার ব্যথা পায়, 3 রকম ব্যথা পায়। কটাকা বুঝবে না রে, এদিকে জাল সাইছে না কে? ওহো, দেখেছি দেখেছি, ঠিক ঠিক ঠিক, সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহেব সাল্লাল্লাহু। এবার বাবা ওই কাবার পাথর খানা এবার নিজ হাতে নিজ হস্তে বাবা গো আল্লাহর নবী বাবা সেটিং করে দেছে, নিজের হাতে নবী আমার বাবা ওই কাবার পাথর খানা তুলে দিয়েছে। বেরাদার, যখন হাতে বাগাল হলো, নবীজি আমার নিজ হাতে বাবা সেটিং করে দিলেন। করে বলুন সুবহানাল্লাহ। বলেন মৌলভী সাহেব, নবীর শক্তি কত? আপা, নবীর কত শক্তি তুই জানিস? 40টা মানুষের মধ্যে যত শক্তি আমার আল্লাহ নবীর মধ্যে দিয়েছে তত শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো কম বললাম। সারা দুনিয়া যদি একদিকে হয় আর নবী যদি একদিকে হয়, তো নবীর পাল্লা ভারী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মিরাজ রাতেই আপনার মা হালিমার ঘরে একটা রয়াত আছে, এরকম নবীকে ওজন করা হয়েছিল। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আসুন, নবীজি কাবার পাথর সেটিং করে দিলেন। বাবা গো, এই কাবার পাথর যখন সেটিং হয়ে গেল, বাবা ওই মক্কা শহরের মানুষেরা খুশ হয়ে গেল, নবীর প্রতি রাজি হয়ে গেল। বাবা জীবন এবার মক্কার ঝামেলা বাবা মিটে গেল, মক্কার ঝামেলা বাবা মিটে গেল। নবী 35 থেকে বাবা 40-এর মধ্যে বাবা পাড়ি দিতেছে।
35 থেকে 40-এর মধ্যে পাড়ি দিচ্ছে। ওই সময়কালে নবীজির বন্ধু বান্ধব কারা, কে আর দুশ্মনী করত কে, নবী আমার তাদের চিনে নিয়েছিলেন। কারা বুত পূজা করে, কারা পাথর পূজা করে, সবার ব্যাপারে নবী জানছেন। আর নবীজি আস্তে 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 আল্লাহর দিকে ধাবিত হচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্মরণ আল্লাহর বেশি হচ্ছে, দ্বীন ইসলামের কাজের দিকে নবীর মন গড়ছে। আবু বকর সিদ্দিক সুয়াইলবা বলে একজন নাম, উনি জামাত ইবনে সুয়াইলবা ওনার একটা বন্ধু, উনিও বাবা ওনার সাথে উঠবাস করতেন। কিন্তু এরা বেজার ছিল কিসের জানেন? ওই যে বুত পূজা, পাথর পূজা, বুত পূজা, চন্দ্র পূজা, আগুন পূজা, ওই 1 লাখ 2 লাখ 3.5 লাখ যে পূজা, এই পূজা থেকে বাবা তারা বেজার ছিল। এইভাবে তারা দুইটা ভাগে ভাগ আমার নবী দেখেছে, যে এরা হইল অন্য ধর্মকে অনুসরণ করে, কেউ তৌহিদকে বাবা অনুসরণ করে, কেউ মিল্লাতে ইব্রাহিমকে বিশ্বাসী। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে কোয়ালিটি ভাগ ছিল, এই কোয়ালিটি ভাগ আলা মানুষদের সাথে নবী আমার বন্ধুত্ব বাড়িয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের সাথে বন্ধুত্ব নবী বাড়িয়ে দিলেন, যে পরবর্তীতে এদেরকেই আস্তে 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 টানবে। আর এটাই নিয়ম বেরাদার, তাই করলেন। ভাই দাদা বুজুর্গ দোস্তর, এইভাবে নবীজি এবার বুঝতে পারলেন কে বুত পূজা করে, কে বুত পূজা করে না। বাবা সবার সঙ্গে উঠবাস নবী শিখলেন, তাদের সাথে উঠবাস করতে আরম্ভ করলেন। বাবা আমানত দিয়ানত দাঁড় করতে আরম্ভ করলেন। নবীর বাবা শিক্ষা বাজার ভালো চলছে, এই অবস্থাতে আমার নবী পাক সাল্লাম বাবা 40 বছরে বাবা পৌঁছে গেলেন। কততে? 40-এ গেলেন। 40-এ বাবা পা রেখেছেন। হঠাৎ বাবা নবীজি ওই যে গারে হীরার দিকে বাবা দানা, চানা, ছাতু, জব, গম, খুরমা, খেজুর, বাবা আবে জমজমের কিছু পানি নিয়ে যাওয়ার পরে নবীজি 2 দিন 3 দিন 4 দিন 10 দিন ধরে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ধ্যানে নবী মগ্ন হয়ে যেতে, আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহর জিকির করতেন, নবীজি নামাজ পড়তেন। এইভাবে দিন যাচ্ছে। ভোগ লেগেছে? আচ্ছা বসে হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমা খাদিজা সময় সময় মা খাদিজা খাবার নিয়ে যেতেন। বড় বয়ান আছে বাবা। মা খাদিজা সময় সময় খাবার নিয়ে যেতেন। যখন খানা পানি শেষ হয়ে যেত নিয়ে যেতেন। মানুষ যখন দেখবেন বয়স্ক হয়, দেখবেন অটোমেটিক আস্তে আস্তে কিন্তু ইবাদতের দিকে মন চায়, যে আমি ইবাদত করব। ওই যে ওই কর্মগুলি ভুলে যায়। জওয়ানি অবস্থায় যে কর্মটা করেছেন তখন আর চাইবে না। রস যখন শেষ হয়ে যাবে তো আপনার কাম কি নাকি? যখন দেহ রস শেষ হয়ে যাবে আর কাজ নাই, ফেলে দাও। এটা ডাঁটা শুকিয়ে গেলে ওই ডাঁটাটা খাবেন? খাবেন না, ওর দাম নাই। বুড়া করে যদি দুধ না দেয় তার রাখবেন, ফেলে দাও। ও বাবাকেও তাকে ফেলে দেওয়া হয়, তার দাম থাকে না। কিন্তু মানুষ বাবা যখন আপনার জন অবস্থায় থাকি ইবাদতে মন চায় না। আর আমার নবী বলেছে জুয়ানি অবস্থায় তুমি আল্লাহর ইবাদত করো। যে জুয়ান অবস্থায় আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলা তার জন্য আরশের ছায়াতলে জায়গা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ভরপুর জওয়ানে রয়েছেন বেরাদা, 40 বছরে পৌঁছে গেছে, এখনো পৌঁছাবো অবস্থায় বাবা যাতায়াত করেন, গাড়ি হিরা আল্লাহর ইবাদত করে। আর হঠাৎ একদিন বাবা নবী আমার গারে হিরাতে আছেন, বেরাদার নসলাম একটা সাদা পোশাক পরে, ধবধবে পোশাক পরে একজন মানব দেহরূপী ধারণ করে বাবা আমার নবীর সম্মুখে এসে দাঁড়িয়ে গিয়েছে। আমার নবীর কাছে হতভম্ব বাবা। হঠাৎ একটা মানুষ, আজব লাগবে না? লাগবে না?
আপনি একটা স্থানে বসে আছেন, হঠাৎ একজন মানুষ আজব লাগবে, কে? তো নবী আমার এইরকম, যেমন মানুষ শরীরে একটু কাঁপানি ভাব, এটাকে বলা হয়েছে কাঁপানি বলা হয়েছে, একটু ভিতরটা কাঁপতে আরম্ভ করেছে। এই অবস্থায় জিব্রাইল সাল্লাম বলছেন ওটা জিবরিল। আপনি আমি জানি জিবরিল, তখন তার প্রকাশ হয়নি, যেরকম সুবহানাল্লাহ বলছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ তখন কিন্তু আসেনি, এই বিসমিল্লাহ আসেনি। ইকরা এসেছে, কি এসেছে? ইকরা। ওই ইকরার মধ্যে বিসমিল্লাহ আছে। কি আছে? ইকরার মধ্যে বিসমিল্লাহ আছে না? নাই আছে। ইকরা বিসমিক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো ওখানে আল্লাহর নাম আছে, মানে আল্লাহর নাম মানে বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা মানে পড়ো, না শুরু করো। কি করো? শুরু করো, স্টার্ট করো, পড়ো। এই পড়ার আরবি ওখান থেকে এসেছে। 1400 বছর পূর্বে আমার আল্লাহ যে বাণী প্রথম দিলেন, বান্দা বান্দীদের জন্য পড়ার আদেশ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, কে কে বাচ্চাকে কোরআন পড়াবেন না একটু হাত তোলেন। আচ্ছা, কে কে পড়াবেন একটু হাত তোলেন। এই 2-4 জন সুবহানাল্লাহ কোরআনের পক্ষে একটু হাত তুলেন কমসে কম। কে কে পড়াবেন? সুবহানাল্লাহ। সবাই উঠান। আপনার বেটা বেটি হবে না নাকি? বাঞ্ঝা হবেন নাকি? সুবহানাল্লাহ। যাক, যার হাত উঠেছে আল্লাহ তাকে 10টা বেটা দিও। সুবহানাল্লাহ। আর যার না উঠেছে আল্লাহ তার 20টা দিও। সুবহানাল্লাহ। বেরাদার মুসলিম, আল্লাহ যার হাত উঠেছে আল্লাহ তাকে কোরআন পড়া তৌফিক দিও। আল্লাহ গো, যার না উঠেছে আল্লাহ তার বেটা বেটিকে আল্লাহ হাদিস করার সব আল্লাহ শিক্ষা করার তৌফিক দিও। বলুন আমিন। আমিন আমিন। যেন হাতটা বেশি উঠে। জি জি। বেরাদার, তো কোরআনের পক্ষে থাকবেন সব সময়। তো আল্লাহর বাণী পবিত্র কোরআন নাজিল হচ্ছে। আমার নবী বলছেন ইকরা বিসমি রাব্বিকা, ইকরা ইকরা ইকরা। নবী বলছেন। জিব্রাইল সাল্লাম একটু কাছে গেলেন। কোথায় গেলেন? কাছে। সিনাতে সিনা মিলিয়ে দিয়েছেন। কিতাবে লিখছে জাঙে জাং, রানে রাং মিলিয়ে দিয়েছেন। সিনা কাছাকাছি হয়ে গেছেন। মনে হচ্ছে বন্ধু বান্ধব এমন ভাবে বসে, ওইভাবে যেমন মোনাকা করে মুসাফা করি, এইভাবে বাবা কাছাকাছি হওয়ার পরে বলছেন ইকরা। আমার নবী বলছেন আমি পড়নেওয়ালা লাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি পড়নেওয়ালা লাই। তো আসলে কি নবী পড়নেওয়ালা? আসলে লাই, নবী হচ্ছেন পড়ানেওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালেব একটা নাম দিয়েছিলেন আন-নাবিল উম্মি। লাকাবটা ওনার কাছ থেকে এসেছিল, আবু তালেবের কাছ থেকে। উম্মি মতলব নবী দুনিয়াতে কারোর কাছে পড়েনি। বোঝা এখানে এটা গেল যে নবী আল্লাহর কাছে পড়েছে। যেরকম সুবহানাল্লাহ। এখান থেকে পয়েন্ট বের হলো যে নবী আল্লাহর কাছ থেকে যদি পড়ে তো নবী জগৎকে পড়াইতে পারে। যেরকম নবী জগৎকে পড়াইতে পারে। নবী দুনিয়াতে কারো কাছে পড়েনি, তার মানে এটা নয় যে নবী মূর্খ। বাবা নবী পড়াতে পারবে না, বাবা জগতে নবী কার কাছে পড়েনি, এই জন্য পড়েনি। পড়তে গেলে বাবা ওস্তাদ হয়ে যাবে, না হবে না? ওস্তাদ হলে ওস্তাদের সম্মান করতে হবে। আর নবীর থেকে আল্লাহ কাউকে বড় করে নেই। এই জন্য নবী দুনিয়াতে কার কাছে পড়ে নেই। এবার নবী যদি দুনিয়ায় পড়ে লিত, বাড়াইছে কতগুলি দেখে। এবার নবী কোরআনের বাণী প্রচার করবে তো লোকে বলতো নবী পড়া 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 পড়া।
সাহিত্যিক হয়ে গেছি, পড়ে পড়ে রচনাবেদ হয়ে গেছি, পড়ে পড়ে নবী দার্শনিক হয়ে গেছি, নবী জ্ঞান দিয়া কোরআন লিখা লোকের কাছে বলে। পাকাম লোক তো বহু আছে জগতে, পেঁচ পাকা লোক গিলি বেশি আছে, পেঁয়াজ ধরবে শুধু। নবী শিখলো তো কোথায় শিখলো রে? বলে আল্লাহর কাছে শিখেছে। আবার আল্লাহ তাআলা গর্বিত কোরআনে বলেন, কোথায় বলেছে? দিবানা কুল্লি শাই। বাবা গো, কোরআন মধ্যে যত কিছু জ্ঞান রয়েছে আমার আল্লাহ আমার নবীকে আতা করে দিয়েছে। কোরআন বলল আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে কোন সুবহানাল্লাহ। কত আজ আছে বাবা, কাজগুলিকে ব্রেনে ভরে রাখেন, কাজ হয়ে যাবে বুজুর্গ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন বুঝ তৌফিক দান করে, বলুন আমিন। নবীর প্রতি ঈমান যেন থাকে, বলুন আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী জিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি পড়ানে वाला লাই, আমি পড়ানে वाला ওস্তাদ, দুনিয়ার ওস্তাদ, সবার ওস্তাদ। নবী আমার একবার দুবার তিনবার যখন বললেন, জিবা সাল্লাম একটু আগে বাড়লেন, কি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার রবের নামে, আল্লাহর নামে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার পড়তে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বাকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে নবী আমার 1 2 করে 5টা আয়াত পড়লেন। 5 আয়াত যখন নাযিল হলো, মুখস্থি অটোমেটিক তো এমনি হবে, নবী থেকে তো আল্লাহ শিখিয়ে দিয়েছে। বাড়ি আসলেন, কিন্তু ওই যে ভয়ানক বিকট শব্দ নির্জনে যেটা হয়েছে, ওহি, এটা হচ্ছে ওহি, ওহি পর্ব শুরু হলো। এই ওহিকে নবী আমার নিয়ে বাড়ি আসছেন। আসার পরে বলছেন, খাদিজা, ও খাদিজা, আমাকে একটা চাদর দাও, আমাকে একটা চাদর দাও, আমি একটু গায়ে দিব। খাদিজা, আমার নবী মুস্তাফা বাবা গাখানা মনে হচ্ছে কাঁপতেছে, বাবা নবীজি হিলতেছে। বা খাদিজা জিজ্ঞেস করেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কি হয়েছে গো নবী? সুবহানাল্লাহ। দেখেন টাইম যে কোন দিক দিয়ে চলে গেল, ধরে পেলাম না যে। যাই হোক ভাই, আগে বাড়বো। আচ্ছা, কে কে শুনবেন একটু হাত তোলেন তো। একটা করে কোরআনের হাত দিয়ে আসেন, নামটা লিখিয়ে দেন তাইলে। একটা করে কোরআনের হাত দিয়ে। সুবহানাল্লাহ। আসেন, একটা তো লিয়েছেন, দেখান। 10টা মিনিট বাড়িয়ে দিচ্ছি, 10টা মিনিট বাড়িয়ে দেবো। একটা দেখান, একটা 500 টাকার লোক, মম পাতার কোরআন শরীফ একটা। আসেন। সুবহানাল্লাহ। পারলেন না? একটা মুজাহিদ বলেন যে আমি দিব 500 টাকা। একটা মুজাহিদ। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে গো নবী? বলে, খাদিজাকে চাদর দাও বলছি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সিনাতে জড়িয়ে ধরেছে। বাবা গো চাদর খানা গায়ে দিয়েছে, বিছানা করে দিলেন নবীজি। বিস্তারে বাবা আরাম বিস্তার হয়ে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু বাবা এবার বিস্তারে পড়ে গেছেন। বেরাদারান ইসলাম কাঁপছি। বলে, খাদিজা, ও
খাদিজা আমার জানের ডর লাগে ভয় লাগে মানে এটার মানে হচ্ছে বাবা যে মনে হয় আমি দুনিয়াতে আর বাঁচব না বলি না কখন কখনো আর মনে হয় জানের ভয় লাগে আমার নবী মুস্তাফা এরকম কথা যখন বলছিলেন বাবা মা খাদিজা বলছেন স্বামী গো ওগো নবী গো ওগো আল্লাহ রাসূল গো আপনি টেনশন করেন না চিন্তা করিয়েন না আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন মানুষের সাথে আপনি সব সময় ভালো ব্যবহার করেন ইয়াতীমদের মাথায় হাত বোলান মুফলিসের সাথে মাজলুমের সাথে আপনি ভালো ব্যবহার করেন মুসাফিরদের পারি পার করার হাজিদের সাথে আপনি ভালো ব্যবহার করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে এত ভালো মানুষ হুজুর আপনার কোনো ক্ষতি হবে না আপনি টেনশন করবেন না ইয়া রাসূলুল্লাহ বিবি কত ভালো বাবা জানেন বেরাদার নবীজির মাথায় হাত বোলাছেন গায়ে হাত বোলাচ্ছেন আল্লাহ আল্লাহ আমার নবী একটু টেনশন করছেন অবস্থায় মা খাদিজা বলে হুজুর আপনার মনের কৌতূহল দূর করতে হুজুর আপনাকে এক জায়গায় আমি নিয়ে যাব যেটা আপনি দেখেছেন ওই যে জিবরিল আলাইহিস সালাম এসেছে এটা দেখালেন বললেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আর স্বামী গো আপনাকে আমি ওই জায়গাতে নিয়ে যাব বলে ঠিক আছে খাদিজা চলো আমি তোমার সাথে যাব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নিয়ে গেলেন কোথায় বাবা ওই যে ওয়ারাকা বিন নফিল রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে বাবা এই ওয়ারাকার কাছে বাবা ও বাবা জীবন ওয়ারাকা ছিলেন মা খাদিজার ওই যে চাচাতো ভাই ওই চাচাতো ভাইয়ের কাছে যাওয়ার পরে বলছেন হুজুর একটা ব্যাপার আপনার কাছে নিয়ে এসেছি ওয়ারাকা ছিল বাবা নফিল ওয়ারাকা বিন নফিল ছিল বাবা পণ্ডিত কেমন পণ্ডিত ছিল জানেন বাবা তাওরাত ইনজিলকে আরবি ভাষাতে বাবা ট্রান্সলেশন করতে পারতেন আরবির আমরা বাংলা করি না তো ওনারা ইনজিল শরীফের অর্থাৎ ইব্রানি জবানকে আরবি করে দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ এইরকম একটা পণ্ডিত ব্যক্তির কাছে বাবা লিয়া যাব হলো আমার নবী মুস্তাফা মুর্তাজা সব কথা বললেন যে আমি গারে ছিলাম এইরকম একটা সাদা পোশাক পরে মানুষ আসলো আসার পরে আমাকে বললো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক এটা তো ওই ফারিস্তা যেটা মুসা পয়গম্বরের কাছে এসেছে যেরকম সুবহানাল্লাহ এটা তো ঈসা পয়গম্বরের কাছে এসেছে এটা ওই ফারিস্তা যেটা ঈসা মুসার কাছে এসেছে আদম শফি থেকে সমস্ত পয়গম্বরের কাছে এসেছে ইনি হলো হযরত জিবরিল আলাইহিস সালাম ইনি হলো জিবরিল আলাইহিস সালাম এই ফারিস্তা জিবরাইল ও ভাতিজা মুহাম্মদ চিন্তার কারণ নাই চিন্তা করিও না টেনশন করিও না তুমি হলে আখেরি জামানার নবী এই জন্য ওহী আসতেছে ওহী শুরু হয়ে গিয়েছে কোরআনের বাণী বাবা শুরু হয়ে গেছে বেরাদারান ইসলাম এই কোরআনের বাণী বাবা যদি আল্লাহ নাজিল করত পাহাড়ের উপরে খাশিয়াতা সাদ্দা মিন খাশিয়াতিল্লাহ পাহাড় জীর্ণ বিজীর্ণ হইয়া যেত এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বাবা কোরআনে পাককে বাবা নাজিল করলেন কোথায় কোরআনে পাককে নাজিল করেছেন কালকে শুনবেন এখান থেকে ইতি যদি হয় ভুল ভাতে ক্ষমা প্রার্থী হায়াত বাকি তো মোলাপাত বাকি সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাই ছোট্ট দুটা লাইন আল্লাহুম্মা